আসসালামু আলাইকুম বন্ধুরা হিটলারের গোপন অস্ত্র বিজ্ঞান নাকি অভিশাপ? হিটলারের অপারেশন পেপার ক্লিপের রহস্য কি? আর অপারেশন পেপার ক্লিপ কিভাবে পাল্টে দিল পৃথিবীর ভাগ্য? বন্ধুরা, ১৯৪৫ সালের কথা। মিত্রবাহিনী চারপাশ থেকে জার্মানিকে ঘিরে ধরছে। হিটলারের পতন স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ঠিক সেই মুহূর্তে বার্লিনের বাংকারে বসে নাৎসি বিজ্ঞানীরা এমন কিছু মারণাস্ত্র বানাচ্ছিলেন যা দিয়ে যুদ্ধের মোড় মুহূর্তেই ঘুরিয়ে দেওয়া সম্ভব ছিল। একে বলা হতো ভুন্ডারওয়াফেন বা বিস্ময়কর অস্ত্র। কিন্তু এই অস্ত্রগুলো কি কেবল জার্মানির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এক ভয়ানক ভূরাজনৈতিক চাল? আর সেই নাৎসি বিজ্ঞানীরাই কিভাবে পরে আমেরিকার হিরো হয়ে চাঁদে মানুষ পাঠালো? চলুন আজ পুরো রহস্যের উন্মোচন করি। গল্পের শুরুটা হয় ১৯৪৫ সালের মার্চ মাসে। মিত্রবাহিনী যখন বার্লিনের দরজায় কড়া নাড়ছে, তখন নাৎসিদের মিলিটারি রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রধান ওয়ার্নার উসেনবার্গ এক বিপদে পড়লেন। তার কাছে ছিল ৫,০০০ সেরা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারের তালিকা। তিনি চাইলেন এই তথ্য যেন শত্রুর হাতে না পড়ে। তাই তিনি দলিলে আগুন ধরানোর বদলে সেগুলো টয়লেটে ফ্লাশ করার চেষ্টা করলেন। কিন্তু ভাগ্য দেখুন, সেই ড্রেন জ্যাম হয়ে যায় এবং ব্রিটিশ গোয়েন্দারা MI6 সেই আংশিক ভেজা কাগজগুলো উদ্ধার করে। এই তালিকাটি ইতিহাসে ওসেনবার্গ লিস্ট নামে পরিচিত। আর এটাই ছিল আমেরিকার অপারেশন পেপার ক্লিপের মূল ব্লুপ্রিন্ট। হিটলারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল V2 রকেট। এটি ছিল বিশ্বের প্রথম লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও দ্রুত গতিতে এটি আঘাত হানত, তাই একে ইন্টারসেপ্ট করা বা ঠেকানো ছিল অসম্ভব। এই রকেটের মাস্টারমাইন্ড ছিলেন ভার্নার ফন ব্রাউন। মানুষ হিসেবে তিনি ছিলেন চরম বিতর্কিত। একদিকে তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন, অন্যদিকে তার তৈরি রকেট লন্ডনে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, এই V2 রকেট তৈরির জন্য মিটেলবাউ ডোরা কনসেন্ট্রেশন ক্যাম্পের কয়েদিদের কৃতদাসের মতো ব্যবহার করা হতো। রকেটের আঘাতে যত মানুষ মরেছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে এটি তৈরি করতে গিয়ে নাৎসিদের অত্যাচারে। আমরা আজ যে সারিন বা তাবুন গ্যাসের কথা শুনি, তা কিন্তু নাৎসি ল্যাবরেটরিতেই জন্ম নিয়েছিল। হিটলারের প্রিয় রসায়নবিদ অটো অ্যামব্রস এটি তৈরি করেছিলেন। সারিন এবং তাবুন অত্যন্ত বিষাক্ত গ্যাস, যা মস্তিষ্কের সংকেত পরিবহন ব্যাহত করে, যার ফলে পেশি সংকোচন এবং শ্বাসরোধের মতো মারাত্মক প্রতিক্রিয়া ঘটায়। এগুলি সংস্পর্শে আসার সাথে সাথেই কাজ করে এবং তীব্র পেশি সংকোচন, শ্বাসকষ্ট এবং দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। একটু চিন্তা করে দেখুন, অ্যামব্রস আউশউইচ ক্যাম্পে স্লেভ লেবার ব্যবহার করে সিনথেটিক রাবার বানাতেন। যুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে তার সাজা হলেও আমেরিকা তাকে কেন ছেড়ে দিল? কারণ আমেরিকার তখন প্রয়োজন ছিল তার জ্ঞানের। এমনকি পরে তিনি US ডিপার্টমেন্ট অফ এনার্জির কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। আপনার কি মনে হয় এটাই কি আন্তর্জাতিক রাজনীতির আসল চেহারা নয়? এখন আসি আলসো মিশনে। আমেরিকার বড় ভয় ছিল জার্মানি যদি আগে পরমাণু বোমা বানিয়ে ফেলে। ১৯৩৮ সালেই অটো হান নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেছিলেন। তাই যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন আলসো। কর্নেল বরিস অ্যাশ এক গোপন অভিযানে জার্মানির হাইগারলচ গ্রামে একটি গুহার ভেতর নাৎসিদের পারমাণবিক চুল্লি খুঁজে পান। তারা দ্রুত সব ভারী পানি বা হেভি ওয়াটার এবং ইউরেনিয়াম জব্দ করেন, যাতে সেগুলো সোভিয়েত ইউনিয়নের হাতে না পড়ে। এটাই ছিল কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের প্রথম অনানুষ্ঠানিক লড়াই। বিজ্ঞানীরা যখন ল্যাবে কাজ করছিলেন, তখন বাইরে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছিল গেস্টাপো। গেস্টাপো ছিল হিটলারের এমন এক পুলিশ বাহিনী যারা আইনের ঊর্ধ্বে ছিল। তাদের কাজ ছিল ভিন্ন মতাবলম্বীদের নিশ্চিহ্ন করা। এই ভয়ের পরিবেশেই নাৎসি বিজ্ঞান উন্নত হয়েছিল, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। যুদ্ধের পর আমেরিকা প্রায় ১,৬০০ নাৎসি বিজ্ঞানীকে সপরিবারে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এদের ফাইলে যাদের নাৎসি রেকর্ড খুব বেশি খারাপ ছিল, গোয়েন্দারা কেবল তাদের ফাইলে একটা করে পেপার ক্লিপ আটকে দিয়ে ফাইলটা ক্লিন বলে চালিয়ে দিত। এখান থেকেই নাম আসে অপারেশন পেপার ক্লিপ। আশ্চর্যজনক বিষয় হলো, এই নাৎসি বিজ্ঞানীরাই কিন্তু আমেরিকার স্যাটার্ন 5 রকেট বানিয়েছিলেন, যা দিয়ে মানুষ প্রথম চাঁদে পা রাখে। অর্থাৎ হিটলারের মারণাস্ত্র থেকেই আজকের মহাকাশ বিজ্ঞানের জন্ম। হিটলারের গোপন অস্ত্রগুলি মূলত জার্মানির সেরা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত গবেষণা গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছিল। তবে এর পেছনে কালো সত্য হল, কনসেন্ট্রেশন ক্যাম্পের লাখ লাখ বন্দীদের দিয়ে অমানবিক পরিবেশে এই উৎপাদনের কাজ করানো হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিকভাবে V2 রকেট বা জেট বিমানগুলো মিত্রবাহিনীর মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু এগুলো যখন যুদ্ধে বড় প্রভাব ফেলতে শুরু করে, ততক্ষণে জার্মানির রসদ ফুরিয়ে গিয়েছিল। তাই এগুলো যুদ্ধ জেতাতে পারেনি। তবে প্রযুক্তির ইতিহাসে এক বিশাল পরিবর্তন এসেছে হিটলারের গোপন অস্ত্রগুলোর প্রভাবে। বন্ধুরা,
কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ মূলত শুরু হয়েছিল হিটলারের এই বিজ্ঞানীদের দখল করা নিয়ে। আমেরিকা নিল এক দল এবং সোভিয়েত ইউনিয়ন নিল আরেক দল। ভূরাজনীতি কি নৈতিকতা মানে, নাকি শক্তির প্রয়োজনে দেশগুলো তাদের চিরশত্রুর অপরাধকেও ক্ষমা করে দেয়? অপারেশন পেপারক্লিপ প্রমাণ করে যে ভূরাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু নেই, কেবল আছে স্থায়ী স্বার্থ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার কি মনে হয় নাৎসি বিজ্ঞানীদের এভাবে ক্ষমা করে দিয়ে মহাকাশ গবেষণায় লাগানো কি ঠিক হয়েছিল? পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।